প্রত্যেকটা মেয়েই তার স্বামীর হাত ধরে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার শক্তি পায় কোথা থেকে জানেন? তার স্বামীর মুখের দিকে চেয়ে। কারণ এক স্বামী মায়ের মতো আগলে রাখে, মায়ের মতো বোঝে, বাবার মতো আদর করে, শাসনে রাখে, দাদা বা ভাইয়ের মতো খুনসুটি করে, বড় বোনের মতো বন্ধু হয়ে ওঠে। একমাত্র স্বামী সম্মান আর ভালোবাসা দিয়ে স্ত্রীকে আগলে রাখে। আর প্রকৃত স্বামী তারাই যারা প্রত্যেকটি গুণের অধিকারী হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমার শাশুড়ি মাকে আমি খুব বেশি দিন কাছে পাইনি, 2 বছরের মতো পেয়েছিলাম। তার ভিতর একদম নিজের কাছে পেয়েছিলাম 2 মাসের মতো। আমার কাছে ছিল, আমার বেবিটা যখন ছোট ছিল তো ওকে দেখাশোনার জন্য আমার শাশুড়ি মা আমার কাছে ছিলেন 2 মাসের মতো। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি 4 জনের পরিবারে, আর বিয়ে হয়েছে যৌথ পরিবারে। তো আমার জন্য প্রথম একটু অনেক কষ্টই ছিল, কিন্তু আমার শাশুড়ি মা হাত ধরে সব কিছু শিখিয়েছেন। কারণ ছোটবেলা থেকে আমার না সংসারে তেমন একটা কাজ করতে হয়নি, কারণ দিদি ছিল, মা ছিল, তারাই সব কিছু করেছে। ছোটবেলায় দেখেছি মা ছোট্ট একটা হাঁড়িতে করে ভাত রান্না করতো, আর বিয়ের পরে দেখেছি প্রায় 2.5 কেজি চালের ভাত একবারে রান্না করা হয়। প্রথম আমার জন্য কষ্টই হয়ে যেত, ভাতের হাঁড়ি নামাতে পারতাম না। একবার হয়েছে কি, ভাতের মার ফেলতে গিয়ে ভাতের হাঁড়িটাই পড়ে গিয়েছিল। এখন অবশ্য একাই সব পারি, আস্তে আস্তে শিখে গিয়েছি। আসলে শ্বশুর বাড়িটা নিজের বাড়ি হয়ে ওঠে তখনই যখন শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ নিজের হয়ে যায়। একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর হাত ধরে আসে ঠিকই, কিন্তু যতই তার স্বামী ভালো হোক না কেন, শ্বশুর বাড়িতে যদি শ্বশুর শাশুড়ি ননদ সবাই যদি ভালো হয়, তাহলেই সেটা মেয়েদের জন্য একটা পরম সুখের জায়গা হয়। আর এরকম শ্বশুর বাড়ি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমার কিন্তু বড়লোক ঘরে বিয়ে হয়নি, কিন্তু আমার শ্বশুর বাড়ির সকলের মন মানসিকতার দিক থেকে তারা অনেকটাই বড়, আর এজন্যই আমি অনেকটাই সুখী। টাকা পয়সারও দরকার আছে ঠিকই, কিন্তু টাকা পয়সা আজ নেই কাল হবে, কিন্তু সকলের মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে সেটাই হচ্ছে কিন্তু মেয়েদের জন্য বড় পাওয়া। আমার শাশুড়ির কথা যদি বলতে হয় তাহলে তিনি ছিলেন একজন অসাধারণ মহিলা। যদিও আমি খুব বেশি তাকে কাছে পাইনি, তবে যতটুকু শুনেছি তার ব্যাপারে, সেই এই পরিবারের প্রধান ছিলেন। কারণ আমার শ্বশুরের কিন্তু অতটা দায়িত্ব ছিল না, আমার শাশুড়ি কিন্তু দায়িত্ব নিয়ে সে তার প্রত্যেকটা ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে যতটুকু তার সামর্থ্য ছিল। সে কিন্তু অশিক্ষিত মহিলা ছিলেন, কিন্তু সে তার প্রত্যেকটা ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছিলেন। স্কুলের সমস্ত দায়িত্ব ছিল আমার শাশুড়ি মায়ের। স্কুলে যাওয়া, ছেলে মেয়েদের পড়াশোনা দেখা, সব কিছু আমার শাশুড়ি মাই করেছেন। আর তার জন্যই হয়তো ছেলেরা এত দূরে আসতে পেরেছে। একটা সময় প্রচণ্ড রকমের আর্থিক সংকটে পড়ে যায়, আর সেই মুহূর্তে আমার শ্বশুর বাড়ির হালটা ধরেন আমার শাশুড়ি মা আর আমার বড় ননদ। আসলে সেজন্যই বলি যে শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি ননদরা ভালো হয়, তাহলে সেই শ্বশুর বাড়ি মেয়েদের জন্য কিন্তু নিজের বাড়ি হয়ে ওঠে। এখন আমার শাশুড়ি মা নেই, কিন্তু আমার ননদরাই সেই দায়িত্বটা পালন করে। এজন্য যখনই বাড়িতে যাই তখনই সবাই মিলে মিশে একসাথে হই, খুব ভালো লাগে। যেখানে আমার বাবার বাড়িতে কিন্তু আমি এটা পাইনি। আমার বাবার বাড়িতে ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমি, আমার মা, বাবা আর দিদি, আমরা 4 জনের সংসার। আর সেখানে এসে সবাইকে পেয়েছি, আর সবার ভিতর এত মিল, যার জন্যই বেশি ভালো লাগে। ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে কাকিমাদের দেখতাম সবাই মিলে একসাথে উঠোনে পাটি বিছিয়ে খেতে বসতো। দেখতে না আমার ভীষণ ভালো লাগতো যে সবাই মিলে কত সুন্দর একসাথে বসে খায়। আমাদের অবশ্য সেরকম ভাগ্য হয়নি, কারণ আমরা ছোটোবেলা থেকেই বাইরে মানুষ হয়েছি। মানে আমার বাবা চাকরি করতেন, সেই সুবাদে আমরা বাইরেই থাকা হতো। তো যখন বাড়িতে আসতাম ওই একটু আধটু মিলেমিশে থাকতাম, তো সেজন্য আর ওরকমটা সবাই একসাথে মিলে কখনো থাকা হয়নি। আর এখন শ্বশুরবাড়ি এসে সবাই যখন একসাথে থাকি ভীষণ আনন্দ হয়। কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গিয়েছি। বেশ কিছুক্ষণ আগে ছুটি হয়েছে, কিন্তু আমি আসিনি বিধায় ওকে বের করেনি। আর আজকে খুব বেশিক্ষণ বাইরে খেললো না, বললো যে মা চলো বাসায় চলে যাই। মাঝে মাঝে স্কুল ছুটির পর অনেকক্ষণ ধরে ফ্রেন্ডের সাথে খেলে, তারপরে বাসায় আসে। আজকে খুব তাড়াতাড়ি চলে এলো, যেহেতু ওর ফ্রেন্ডরা সবাই চলে গিয়েছে। আর আজকে বাইরে খেলনাগুলো তেমন বের করেনি, যার জন্য ওরাও সবাই বাসায় আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। স্কুল থেকে বাসায় ফিরে স্কুলে যত সব বন্ধুদের সাথে কি কাণ্ড হলো সবগুলো এখন মায়ের সাথে গল্প করতে হবে। ও যে এই যে 2 ঘন্টা বাসায় থাকে না, বাসাটা একদম চুপচাপ হয়ে যায়। আর আমি সেই সুযোগে সমস্ত কাজগুলো সব শেষ করে ফেলি, যাতে ও আসার পরে
ওকে কিছুটা সময় দিতে পারি। আসলে ও ছোটোবেলা থেকেই না খুব একটা দুষ্টু না, আমাকে খুব একটা বিরক্তও করেনি। ওকে খেলনা দিয়ে বসিয়ে দিলেই ও ছোটোবেলা থেকেই খেলতো, এখনও সেই অভ্যাসটা থেকে গেছে। এখন ওই যে টিভি দেখবে বসে বসে আর একা একা খেলনাগুলো নিয়ে খেলা করবে, কিন্তু প্রচণ্ড রাগী এবং জেদি, যেটা বলবে সেটা করতেই হবে। স্কুলে আজকে কী রাইম শিখিয়েছে সেটা এখন মায়ের সাথে বলছে, আমাকে আবার বলে দিলে হবে না, ও পুরোটাই একা একাই বলবে। ইদানিং একটা বিষয় খেয়াল করছি, স্কুলে যেটা পড়াচ্ছে বা শেখাচ্ছে সেটাই না ওর মাথায় ভালোভাবে ঢুকে যাচ্ছে। বাসায় বসে যদি আমি সেটা বারবারও পড়াচ্ছি, কিন্তু সেটা অতটা ভালো করে ওর মাথায় ঢুকছে না। সকালে রুটি খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম, আবার টিফিনও দিয়ে দিয়েছি। টিফিনে আজকে নুডলস নেবে বলেছে, কোনো ফ্রুট নেবে না। নুডলস রান্না করে দিয়েছি, ও আবার সুপি নুডলসটা খুব ভালোবাসে। সুপি নুডলস তো আবার ঠান্ডা হলে ভালো লাগে না, কি জানি, দেখি আগে খেয়েছে কি না। নুডলস বক্সটা আগে চেক করে নিই। পুরোটা খাইনি, একটু রেখে দিয়েছে। অবশ্য সুপি নুডলসটা কিন্তু একটু ঠান্ডা হলে আর খেতে ইচ্ছা করে। দেখি আজকে খাতায় কি পড়াশোনা করিয়েছে, খাতাগুলো আগে চেক করে দেখি যে ঠিকমতো স্কুলের ক্লাস ওয়ার্কগুলো করেছে কিনা আর হোমওয়ার্কগুলো ঠিকমতো তুলে এনেছে কিনা সেটা আগে চেক করে নিচ্ছি। বাসায় বসে যখন হোমওয়ার্কগুলো করাই তখন 2-3 ঘন্টা লেগে যায়, লিখতেই চায় না। অথচ স্কুলে বসে সবগুলো লেখা সুন্দর করেই লিখে আসে। বাসায় আসলেই মায়ের কাছেই যত আবদার, যত বাহানা যে লিখবো না, তারপরও আস্তে আস্তে সব কিছু লিখিয়ে নিই। ফিল্টারের জল শেষ হয়ে গেছে। সকালবেলা ওকে বলেছিলাম তুমি ফিল্টারে জলটা একটু ভরে দাও, 1 মগ দিয়ে তার হয়ে গেছে। সে যখনই ফিল্টারে জল ভরবে, ওই একটুখানি জল ভরবে, 1 জগ জল ঢাললেই সেটা শেষ হয়ে যাবে। আর আমি যখনই ভরবো তখনই একদম ফিল্টারটা ভরে রাখি, যাতে করে 2-1 দিন হয়ে যায়। প্রতিদিন ফিল্টারে জল ভরা আমার কাছে খুব বিরক্ত লাগে, যার জন্য আমি একটু বেশি করেই ভরে রাখি, যাতে করে একদিন হয়ে যায়। ফিল্টারে জল ভরা শেষ। সকালে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি, দুপুরে আর রান্নার তেমন ঝামেলা নেই, শুধু ভাতটা বসিয়ে দেবো। এদিকে দেখছি যে জগে জলটাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে জগে জলটা ভরে তারপরে একবারে ভাত বসাতে যাব। জামাকাপড় বেশ অনেকগুলো ভিজিয়েছি, সেগুলো তো আবার কাচতে হবে। এই শীতকালটা না একদম রোদ পড়ে না ব্যালকনিতে, কিন্তু তারপরেও কিন্তু জামাকাপড় বাতাসে বেশ শুকিয়ে যায়। যেহেতু এদিকটা উত্তরের দিক, উত্তরের বাতাসটা শীতকালে প্রচণ্ড রকমের আসে, রোদ না পড়লেও বাতাসই শুকিয়ে যায়। আর শীতকালে না রোদটা একদমই পাই না। গরমের সময় প্রচণ্ড রোদ থাকে ব্যালকনিতে, আর শীতের সময় রোদের দরকার তখন আর একদমই পাওয়া যায় না। যাই হোক, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, অভিকেও স্নান করানো শেষ। এখন একবারে ওকে খাইয়ে দেব। স্কুলে যেতে হয়, এজন্য বেশ ভোরে ভোরেই ঘুম থেকে উঠতে হয়। আর এদিকে বেলাটাও ছোট হয়ে আসছে, তাই তাড়াতাড়ি চেষ্টা করি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে, যাতে এদিকে সন্ধ্যার আগেই ঘুম থেকে উঠে যেতে পারে। এখন এই যে শীত শীত পড়েছে, দুপুরে ঘুমালে আর বিকালে একদমই উঠতে চায় না। কিন্তু যদি দুপুরে না ঘুম পাড়াই তাহলে সন্ধ্যার সময় এমনিতেই ঘুমিয়ে যায়, আর হোমওয়ার্কগুলো করানো হয় না। ভিডিওটা তাহলে আজ এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।